সন উনন ও জীবনযাপন করণ ৫ নং ছবির বই। কেটে গেল সোনালি আলোয় ভোর হলো, মৃত্যুর হলো পরাজয়। করবো না করবো না করবো না ভয়, করবো না করবো না করবো না ভয়। পাপের আধার কেটে গেল সোনালি আলোয় ভোর হলো, মৃত্যুর হলো পরাজয়। মানুষের পাপ ভারে ব্যথিত ধরা, কালভেরি শনিতে রক্ত ধারা। মানুষের পাপ ভারে ব্যথিত ধরা, কালভেরি শনিতে রক্ত ধারা। যিশু তার ক্ষমা দিয়ে করলেন জয়। করবো না করবো না করবো না ভয়, করবো না করবো না করবো না ভয়। পাপের আধার কেটে গেল সোনালি আলোয় ভোর হলো, মৃত্যুর হলো পরাজয়। করবো না করবো না করবো না ভয়, করবো না করবো না করবো না ভয়। মৃত্যুকে জয় করে বিজয়ের পতাকা ধরে, মৃত্যুকে জয় করে বিজয়ের পতাকা ধরে। হইলেন মৃত্যুঞ্জয়। করবো না করবো না করবো না ভয়, করবো না করবো না করবো না ভয়। পাপের আধার কেটে গেল সোনালি আলোয় ভোর হলো, মৃত্যুর হলো পরাজয়। করবো না করবো না করবো না ভয়, করবো না করবো না করবো না ভয়। এসো তার পথে চলি, মনে মনে বলি। এসো তার পথে চলি, মনে মনে বলি। যিশু তুমি আছো হৃদয়। করবো না করবো না করবো না ভয়, করবো না করবো না করবো না ভয়। পাপের আধার কেটে গেল সোনালি আলোয় ভোর হলো, মৃত্যুর হলো পরাজয়। করবো না করবো না করবো না ভয়, 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 করবো না করবো না করবো না ভয়।
শুভেচ্ছা বন্ধুগণ, এই বইয়ের গল্প ঈশ্বরের বই বাইবেলতুন নেওয়া হই। এই বইয়ের বেতন আরা তার সম্বন্ধে জানিতে পারি। যেসব মত লোকল খুব অসুবিধার সমত ঈশ্বরের সাহায্য পাইল। যখন অনে বাজনাও নিবেন তখন পরের ছবির দিকে খেয়াল রাখিবেন। এক নম্বর ছবি, ইলিশার বাড়ির সেনাপতি নামান। তখনকার দিনত ইলিশার একজন মহান শিক্ষক ও বাব্বাদী আছিল। একদিন সেনাপতি নামান তার বাড়িতে হাজির হই। ইতে সিরিয়ার সেনাবাহিনীর সেনাপতি আছিল। তখন সিরিয়া দেশের শত্রু আছিল জিহুদি দেশ। নামান আছিল সাহসী ও শক্তিমান পুরুষ, কিন্তু তার শরীরত কুষ্ঠরোগ আছিল। ইতে জিহুদি দেশত আইসে কারণ ইতে উন্নে যে এন্ডে ইলিশার বাব্বাদি তারে সুস্থ করিতে পারিবে। কিন্তু মজার ব্যাপার আছিল যে ইলিশার বাব্বাদি জন উন্নে যে সেনাপতি নামান আইসে ইলিশা কিন্তু তারে দেখিতেও নজা। ইতে ইতার একজন সররে ফাটাই দি নামানোর হতা হয়ে ফাটাই যে যদ্দন নদী যাই 7 বার ডুব দিলে তার কুষ্ঠরোগ সারি যাইব। সেনাপতি নামান খুব রাগ হই, কারণ ইতে ভাববি যে ইলিশার বাব্বাদি একবার তারে দেখি ঈশ্বরের হাতে প্রার্থনা করিলে ইতে সুস্থ হইত। তখন ইতে দুঃখের ওয়ারে চলি গিয়ে। দুই নম্বর ছবি, নদীর ফানিত নামান। নামানের সরলে তারে অনুরোধ করিয়ে যেন নামান গর্বনগরের রাগনগরে। বহুত অনুরোধের পর তারা তার ইলিশায়ের আদেশ মানিতে বাধ্য করিল। নামান যদ্দন নদীর 7 বার ডুব দিয়ে। ছবিত সন নামান খুব খুশি, কারণ তার ব্যাগ কুষ্ঠরোগ বালা গিয়ে গিয়ে। কোনো মানুষের এই ইলিশায় ন ডরায়, কারণ ইতে মহান ঈশ্বরের বিশ্বাসী। ইতে জানত যে নামান কিছুই গরিত পাইত না, কিন্তু ইতে জানত যে মানুষের অবশ্যই ঈশ্বর বিশ্বাসী হইতে হইব, যেন ইতে ব্যাগ অসুবিধার আতত্তুন রক্ষা পাইতে পারে। তিন নম্বর ছবি, ইলিশায় এবং ঈশ্বরের সেনাবাহিনী। ঈশ্বর ইলিশায়ের হইল যে অরামরাজের সেনাবাহিনী জিহুদি দেশত আক্রমণ করিব, কিন্তু তারা জিহুদি অলরে পরাজিত করিতে নপারিব। যদিও জিহুদি অলর সেনাবাহিনীর সংখ্যা তুলনামূলকভাবে কম, অরামরাজা তার সেনাবাহিনীর আদেশ গিয়ে য ইলিশায়ের জ্যান্ডে ফ এন্ডেতুন তারে বন্দি করি লইউ। একদিন বিয়ানবেলা ইলিশায় ইতার সরল বাইরে বেড়াইতু বাইরুই, এবং ইলিশায় দেখিত পাই যে অরামরাজার সৈন্য তার দৈত্য আইয়ের। সরল খুব ডরাই এবং হই, প্রভু এখন আনার উপায় কি? ইলিশায় হই, তোরা ন ডরাইও, কারণ আনার এন্ডের সৈন্য সংখ্যা ইতারার চাইতে বহুত বেশি। তখন তার সরল দেখিত পাই যে তারার চারিদিকে সুসজ্জিত ঘোড়া বাহিনী যারা যুদ্ধলাই তৈরি। এই সুসজ্জিত সৈন্যবাহিনী আছিল ঈশ্বরের, যা নাকি তারারে শত্রুত্বন রক্ষা করিতে পারে। চার নম্বর ছবি, আধা সেনাবাহিনীর উয়ারে ইলিশায়। যখন অরাম রাজার সেনাবাহিনী ইলিশার খুব কাছে আসে, তখন ইলিশায় ঈশ্বরের হাতে প্রার্থনা করি হই, প্রভু ইতারা চোখ আন্দা করি দ। তখনই ব্যাগ সৈন্যলের চোখ আন্দা হয়ে গিয়ে, আর ইলিশায় আন্দা সৈন্যলের হাতে যায় হই, আরে অনুসরণ করো। আয় তোয়ারারে সেই লোকের হাতে নিয়ে যাইম, জানে তোয়ারা দৈত্য আইসু। ইলিশায় ব্যাগ সৈন্যলের সমরীয় দেশত লই গিয়ে। তখন ইতে আবার ঈশ্বরের হাতে প্রার্থনা করি দিয়ে, প্রভু ইতারের চোখ খুলি দ। তখন তারা দেখিত পাইছে যে তারা তারার শত্রুর সামনে দাঁড়ায় আছে। জিহুদিরাজ ব্যাগ শত্রুর সৈন্য মারি ফেলাইতো চাই, কিন্তু ইলিশায় বাধা দিয়ে হইয়ে তারারে হানা দ। বন্ধু হল ইলিশার ঈশ্বর মহান এবং ওই পৃথিবীর ব্যাগ সৈন্যবাহিনী অপেক্ষা মহান ও বলশালী। আমরা যদি ঈশ্বরে বিশ্বাস করি, তাহলে শত্রুর প্রতিশোধ নিবার দরকার নাই। পাঁচ নং ছবি, সমরীয় অবরোধ। অরাম রাজার সৈন্য আবার জিহুদি দেশত আক্রমণ করছে। তারা বহুত দিন ধরেই সমরীয় শহর অবরোধ করি রেখে। এর ভিতর জিহুদি অলর হানার সমস্যা দেখা দিয়ে। ছবিত সন জিহুদিরাজ দেয়ালের উড়ে আড়ের 2 জন মহিলা তার হাতে আয় সাহায্য চাই। ইতারার এত ভোগ লাগি যে ইতারা নিজেরার বাচ্চা অলর হাই ফেলে। রাজা নজানত যে কি করিব। জিহুদিরাজ ঈশ্বরের উড়ে রাগ গজিয়ে, কারণ ঈশ্বর অরাম রাজার আতত্তুন তারারে রক্ষা ন করে।
তখন ইতে সিদ্ধান্ত লইল যে ঈশ্বরের দাস ইলিশারে মারি ফেলেব। তখন ইলিশায় রাজারে একখান সংবাদ দিয়ে হই আগামী দিন এই সময় সমরীয় শহরের ঢুকিবার গেটত আটা ও ময়দা বিক্রি করা হইব, আর তা হাসা হাসাই ঘটিব। ছনং ছবি 4 জন কুষ্ঠরোগী। সে সময় সমরীয় গেটত 4 জন লোক বসিল, তারার প্রত্যেকের কুষ্ঠরোগ আছিল। তারা নিজেরাই বলা বলি করের আর এন্ডে বইরে কিল্লাই মরতাম, চলো আর অরামীয় সৈন্যলের এন্ডে যায়। এন সময় অনামীয় সৈন্যল প্রচণ্ড যুদ্ধ আওয়াজ শুনি ডরে তারার ব্যাগ কিছু ফেলাই চলি গিয়ে। 4 জন কুষ্ঠরোগী অরামীয় সৈন্যলের ক্যাম্পত আয় দেখে এন্ডে কেউ নাই। কুষ্ঠরোগী হল হানা ও অন্যান্য জিনিসপত্র লই রেখে। তখন তারা নিজের মধ্যে বলা বলি করের আরা যা গরিব ইন ঠিক নয়, এই দিন ইবার সুসংবাদের দিন, কিন্তু আরা তা অন্যরে ন জানাই। তাড়াতাড়ি তারা ফিরে যায় রাজারে খবর দিয়ে। আর হানিক পরে সমরীয় নগরের গেটত অরামীয় সৈন্য অলর হানা বিক্রি। ঈশ্বরী তার লোক অলরে বাঁচাইয়ে এবং ওয়ারে ওয়ারে প্রভুর দাস ইলিশারে বাঁচাইয়ে। বন্ধু অল ঈশ্বর তার একমাত্র ফুয়ারে ফাটাইয়ে যেন আরা অনন্ত মৃত্যুর আতত্তুন রক্ষা পায়। ইয়ান একখান বালা খবর এবং আরা অবশ্যই তা অন্যর হাতে হইম। 7 নম্বর ছবি ঈশ্বরত্তুন জোনা ফালাইয়ে। ইলিশায় মরার পর জিহুদি দেশত আরেকজন বাপবাদী আসিল, তার নাম জোনা। ঈশ্বর তারে হয়ে তুই মহানগরে নিনবিত য এবং তারার বিরুদ্ধে হতা হ, কারণ আই জানি এন্ডের লোকল হারাপ। এই নগরের লোকল জিহুদি অলর শত্রু। বাপবাদী জোনা এন্ডে যাইতু নসায় এত লাইতে ফালাইতে চেষ্টা করছি। ইতে একখান জাহাজত গড়ি বহু দূরে একখান দেশত চলি যাই। ইতে জাহাজের টিকিট কিনি উঠতে আর জাহাজ ছাড়ি দিয়ে। জাহাজ ইয়ান যখন সমুদ্র মাঝ দিয়ে আসছে তখন খুব জ্বর শুরু হইয়ে। জাহাজের লোকল খুব ডরাইয়ে। তখন নাবিগলে হইয়ে চলো আরা লটারি করি, তৈলে জানিত পাইজুম হার দোষে এন অমঙ্গল ঘটের। তারা লটারি করি দেখিয়ে যে জোনার দোষে অমঙ্গল ঘটের। 8 নম্বর ছবি জোনা ও বড় মাছ। নাবিগলে জোনারে হইয়ে তুই একই গইচু। ইতে ইতারারে হইয়ে ইতে ঈশ্বরের হাসতুন ফালাই যায়। তখন তাড়াতাড়ি হইয়ে আরা জ্বর থামিবেলে কি গইজুম। জোনা উত্তর দিয়ে তোয়ারা আরে সমুদ্রত ফেলাই দ, আই জানি এই বিপদ দলে একমাত্র আই দেয়। ইতারা জোনারে সমুদ্রত ফেলাই দিত ন চায়, কিন্তু জ্বরের বেগ বাইরে তো গিয়ে। তখন আর হনো উপায় ন দেখিয়ে রে তারা সমুদ্রত ফেলাই দিয়ে। যদিও তারে সমুদ্রত ফেলাই দিয়ে তবুও ইতে ন মরে। ছবিত ছন উগা বড় মাছ তারে গিলি ফেলাই। 3 দিন পর্যন্ত জোনা মাছের ফেরত আসিল। পরে মাছি বা জোনারে সমুদ্রের ফারত উনা জাগাত বাইর গড়ি রেখে দিয়ে। 9 নম্বর ছবি নিনবিত জোনা। ঈশ্বর জোনারে আবার হইয়ে তুই নিনবিত এবং প্রভুর পক্ষে প্রচার করো। তখন জোনা ঈশ্বরের হতা উন্নে এবং নিনবিত গিয়ে। ইতে লোকালের হাসে এ হয়ে প্রচার করছে যে 40 দিনের মধ্যে নিনবি শহর ধ্বংস হয়ে যাব। রাজা সহ ব্যাগ লোক 7 জেলায় ঈশ্বরের হাসে হাইন দিয়ে বিনতি জানে। তারা ব্যাগে হারাপ পথ ছাড়ি ঈশ্বরের পথত আইসে এতলাই ঈশ্বর নিনবি শহর ধ্বংস ন করে। বন্ধু হল আমরা ব্যাগে জোনার মতো এবং নিনবির লোকর মতো। আমরা ব্যাগে ঈশ্বরের আদেশ অমান্য করি এবং খারাপ কাজ করি। আমরা শাস্তি পাইবার যোগ্য, কিন্তু ঈশ্বর আমরা ভালোবাসে। তাই যীশু খ্রিস্টরে ফাটাই যেন আমরা তার হতাউনি ফাপের পথ ছাড়ি দিই। যীশু আনারে বাঁচাই বেললে মরিকে। তাই 3 দিনের খবরত আসিল যেন জোনা 3 দিন মাছুর ফেটত আসিল। যীশু খ্রিস্ট মনারে জয় করি আবার জেতা হইয়ে। আমরা যারা পাপের পথ ছাড়ি ঈশ্বরের অনুসরণ করি তারা ব্যাগুণে অনন্ত জীবন পাইম। 10 নম্বর ছবি রাজা ও ইস্টের রানী। ইস্টের আসিল ইসরায়েল দেশের জিহুদি মাইয়া। তার বাবা মা মরার পর তার খাখা মর্দখয় তার দেখা উনার বাল্য।
ইস্টেরও মর্দখরে বন্দি করি পারস্য দেশত লই গিয়ে। পারস্য দেশের রাজা খুব শক্তিশালী রাজা আছিল। ব্যাক লোকে তারে ডরাইত। যখন রানী তার অবাধ্য হই তখন রাজা অন্য একজনের রানী করিবার চিন্তা লই। তখন রাজা তার রাজ্যের ব্যাক সুন্দরী মহিলারে রাজবাড়ি তাইনে তারার মধ্যে ইস্টেরে রানী করিবারলে পছন্দ করছে। কিন্তু ইস্টের রানী কেউরে ন হ যে ইবা একজন জিহুদি। এগারো নং ছবি মরদকয়ের অস্বীকার। পারস্য দেশত হামান একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক আছিল। ইতে যখন রাস্তা দিয়ে যাইত তখন ব্যাক লোককে মাথা নিচু করি প্রণাম করিত। মর্দকয় শুধু ঈশ্বর সদাপ্রভুর হাসে মাথা নিচু করত। ইতে আমানোর হাসে মাথা নিচু করতে অস্বীকার করছে। আমান খুব রাগ হই। ইতে মর্দকয়ের উপরে প্রতিশোধ নিবার লাই প্রতিজ্ঞা করছে। একদিন ইতে রাজারে হই যে রাজার আদেশ জিহুদি হলের অমান্য করে। সাইলগড়ি উগ্র নোয়ায়ন গজ্জি আমান যাতে গড়ি ব্যাগ জিহুদি হলের মারি ফেলাইতারে। আমার রাজারে বহুত টিয়া দিয়ে রে আইনিবার ফাঁস করাই লই। আমার ব্যাগ দেশবাসী হলের জানাই যে বিশেষ দিনত ব্যাগ জিহুদি হলরে হত্যা করিব। আমার নিজে একখান ফাঁসি হাস্ত তৈরি করছি যাতে মর্দকয়ের ফাঁসি দিয়া যায়। মর্দকয় ইস্টের রানীর জানাই যে ইতে যেন রাজার হাসে যায় এবং ব্যাগ ঘটনা জানায়। কিন্তু ইস্টের রানী জানাই যে রাজার তলব ছাড়া কেউ যদি রাজার হাসে যায় তৈলে তারে মৃত্যুদণ্ড দিতারে। এতলাই ইতে ব্যাগ জিহুদি হলরে প্রার্থনা করতে হয়ে যে যদিও তারে মৃত্যুদণ্ড পাইতে হইব তবুও রাজার তলব ছাড়া ইতে রাজার সঙ্গে দেখা করতে চাই। 12 নম্বর ছবি ইস্টের রানীর হানাফিনা। ঈশ্বর জিহুদি হলের প্রার্থনা উত্তর দিয়ে রাজা ইস্টের রানীরে গ্রহণ করছে। ইবার রাজারে মেজবানত দাওয়াত দিয়ে তার সঙ্গে আমনরেও বিশেষ মেজবানত যোগ দিয়ে রাজা ইস্টের রানীরে হই তুই আর হাসে কিস ইস্টের হই আর ইচ্ছা যেন আইন আর লোকলরে লই বাসি হারণ আরে মারিবার লাই বিক্রি করা হই। রাজা হই হার এত বড় সাহস এ হাজ গরিবার আর ইস্টের রানী হই আর শত্রু এই দুষ্ট লোক হামান। রাজা উনি এর খুব রাগ করছে যে আমান এই দুষ্ট হাজন নায়ক। রাজা আমনরে তার নিজের তৈরি ফাঁসি হাস্টত ফাঁসি দিয়ে জ্যান্ডে ইতি মর্দকয়ের ফাঁসি দিতে চাই। এভাবে আমনের মৃত্যু হই এবং জিহুদি হল পরাণে রক্ষা পাই। বন্ধু হল ইস্টের রানী মরাল্লাই তৈরি আছিল যেন তার লোকল ফরান পায়। এই একইভাবে যীশুখ্রিস্ট মৃত্যুবরণ করছে যেন আরা অনন্ত জীবন পায়। চলো চলো গো জগৎবাসী ফিরে আসি যিশু পাপহারি যিশু পাপহারি। চলো চলো গো জগৎবাসী ফিরে আসি যিশু পাপহারি যিশু পাপহারি। চলো জগৎবাসী মাথার খুলি নামক স্থানে দুরন্ত সৈনিকগণে মাথার খুলি নামক স্থানে দুরন্ত সৈনিকগণে দিতেছে ক্রুশের জ্বালা কোন মানবে সইতে পারে সইতে পারে। চলো
জগৎবাসী কণ্টক মুকুট শিরে লয়ে হস্ত পদ পেরেকে কণ্টক মুকুট শিরে লয়ে হস্ত পদ পেরেকে সুখিতে বর্ষাঘাতে যাতনা সহে ও কাতরে চলো জগৎবাসী সমুদয় দেশ অন্ধকারে বিশ্বকাপে থরে থরে সমুদয় দেশ অন্ধকারে বিশ্বকাপে থরে থরে সেই যিশু মোদের তরে প্রাণ সপেছে ক্রুশ পরে চলো চলো গো জগৎবাসী হেরে আসি যিশু পাপহারি যিশু পাপহারি চলো জগৎবাসী এখন ক্যাসেটিবে উল্টে এরে অপর পৃষ্ঠা তুনুন। ধুয়ে গেল তোমার পূর্ণ রক্ত ধারায় পাপ বিষাদ ধুয়ে গেল পাপী তাপী নারী নরে পাপী তাপী নারী নরে চিরতরে মুক্তি পেল তোমার পূর্ণ রক্ত ধারা পাপ বিষাদ ধুয়ে গেল ভেসে যায় তোমার প্রেমের ফুল ধারায় সকল গ্লানি যায় ভেসে যায় আশাহীন পাপীর তরে
নতুন আশা এলো, পাপী তাপী মুক্তি পেল, তোমার পুণ্য রক্ত ধারা পাপ অভিশাপ ধুয়ে গেল। পাপী মৃত ছিল যারা, নতুন জীবন পেল তারা, পাপী মৃত ছিল যারা, নতুন জীবন পেল তারা, নতুন আশা স্বর্ণ দুয়ার সবার তরে খুলে গেল, চিরতরে মুক্তি পেল, তোমার পুণ্য রক্ত ধারায় পাপ অভিশাপ ধুয়ে গেল, তোমার পুণ্য রক্ত ধারায় পাপ অভিশাপ ধুয়ে গেল। পাপী তাপী নারী নরে, পাপী তাপী নারী নরে, চিরতরে মুক্তি পেল, তোমার পুণ্য রক্ত ধারায় পাপ অভিশাপ ধুয়ে গেল। দানিয়েল ও নইমেয়রের শত্রু হলে জোর করি তারা নিজেরও দেশত্বন তারাই দিয়ে, কিন্তু তারা ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস রাখে উপাসনা করছি এবং একদিন মহান লোকই। 13 নম্বর ছবি, দানিয়েল ও ইতার বন্ধু হল। এই ছবি দানিয়েল ও ইতার 3 বন্ধু দেখিত পাইবেন। তারা বেকে জিউদি, তারারে জিউদি হলের শত্রু হলে বাদিয়ারে বাবিল দেশত লই গিয়ে। বাবিলের রাজা চাই যেন তারা তারাল্লাই হাজ করে, এতলাই তারা বাবিল দেশর ভাষা ও রীতিনীতি শিখতে হই, কিন্তু তারা রাজার হানা হাইতু অস্বীকার গজ্জি। জিওদিয়াল আইন অনুসারে এ হানা হন মানা হাসিল, ইতারা জানতো ঈশ্বরের আনমানে চলন ফুরিব এবং সম্মান গরম ফুরিব, এতলাই তারা হইয়ে আরা কেবল সবজি তরকারি হাইম ও ফানি ফান গইতুম। যে লোক তারা দেখাশোনা করত ইতে ডরাই যে ইতারা তৈরি রোগায় ফুরিব, কিন্তু ইতারাই সবচেয়ে স্বাস্থ্যবান ও বিজ্ঞবান হই উঠতে বাবিল যুবকলের মধ্যে। চোদ্দ ছবি, বাবিলর রাজা ও দানিয়েল। বাবিলর রাজা এখন স্বপ্ন দেখে, ইতে ইতার ব্যাগ জ্ঞানী লোকলরে স্বপ্ন সম্বন্ধে হইতু হই, কিন্তু কেউ হইত না পারে স্বপ্ন ইয়ান কি। এতলাই ইতার সিদ্ধান্ত লই যে ব্যাগ জ্ঞানী ব্যক্তি অলরে মারি ফেলাইব। দানিয়েল ও ইতার বন্ধু হল ঈশ্বরের হাতে প্রার্থনা গইজে এবং ঈশ্বরের স্বপ্ন ইয়ান দানিয়েলের হাতে প্রকাশ গইজে। দানিয়েল রাজার হাতে গিয়ে এবং হইয়ে যে একজন ঈশ্বর স্বর্গত আছেন যে ব্যাগ রহস্য প্রকাশ করেন। মহান ঈশ্বরের রাজার হাতে ভবিষ্যতে কি হইব সে বিষয়ে প্রকাশ গইজে। রাজা পৃথিবীর ব্যাগ সাম্রাজ্য ইউনিয়নের স্বপ্ন দেখকে, পরে রাজা আর একখান বড় সাম্রাজ্য দেখকে, আর সে সাম্রাজ্য হইলে সাম্রাজ্য ইউনিয়নের ধ্বংস করে দিয়ে, আর ইয়ান হইল যে ঈশ্বরের সাম্রাজ্য যা চিরদিনেলা টিকি থাইব। রাজা খুব খুশি হইয়ে দানিয়েলের উড়ে ব্যাগ জ্ঞানী লোক ফরানত বাসি গিয়ে এবং রাজা দানিয়েলের বাবিলের গভর্নর নিযুক্ত করছে। পনেরো ছবি, স্বর্ণমূর্তি। বাবিলের রাজা উগা বড় স্বর্ণমূর্তি তৈরি করছে, ইতে ব্যাগ রাজকর্মচারীরে ডাকিয়ে সেই স্বর্ণমূর্তি এবারে দেখাইল। রাজার কর্মচারীল এই হই ব্যাকেরে আদেশ দিয়ে যখন তোমরা বাজনার আওয়াজ শুনিবা তখন ব্যাকে মাটি পড়িয়ারে জানুফাতি এবারে প্রণাম করিবা। যারা প্রণাম ন করিব তারারে অয়নর চুলাত ফেলাই দেন যাইব। দানিয়েল ও ইতার 3 বন্ধু স্বর্ণমূর্তিরে প্রণাম করতে অস্বীকার করছে। ইতারা ঈশ্বরের আরাধনা করে। হয় একজন লোক যায় রাজারে হইয়ে, হয় একজন জিহুদি লোক অনর আদেশ অমান্য করছে।
ইতারা স্বর্ণমূর্তি সামনে দি জানু ন ফাতে এবং আরাধনা ন করে। ষোলো নম্বর ছবি অয়নসুলা। রাজা সদ্রক মৈশক ও অবেদনগরে ডাকি ফাটাইয়ে ইতে তারারে হই তোমারা যদি স্বর্ণমূর্তিরে প্রণাম ন করো তৈলে তোমারে অয়নসুলাত ফেলি দেওয়া যাইব। তোমারা কি মনে করো যে তোমার ঈশ্বর তোমারে রক্ষা করিব? তারা হই আরা যে ঈশ্বর সদাপ্রভু সেবা করি তাই আরারে উদ্ধার করতে পারেন। যদি তাই আরারে উদ্ধার ন করে তবুও আরা স্বর্ণমূর্তির সামনে পূজা করতাম না। শেষে রাজা সদ্যক মৈশক ও অবেদনগরে অয়নসুলাত ফেলি দিয়ে হঠাৎ রাজা সিলেউরি হয়ে স অয়নসুলার মধ্যে ৬ জন লোক আডের এবং ৪র্থ জন মনেয়র ঈশ্বরের ফোয়া। রাজা যখন তারারে অয়নসুলার উদ্দীপ্তন বাইর করি আইনি দেখা গিয়ে যে তারার শরীর হনো অয়নতি ন ফুরে। রাজা হয়ে সদ্রক মৈশক ও অবেদনগ ঈশ্বরের একজন স্বর্গদূত ফাটায় এই ঈশ্বরের সন্তান হলের রক্ষা করছে। এই পৃথিবীর অন্য হনো ঈশ্বরের এইরকম ভাবে উদ্ধার করিবার ক্ষমতা থাকিত ন পারে। সতেরো নম্বর ছবি দানিয়েল ঈশ্বরের প্রশংসা গাইয়ে। বেবিলনত দানিয়েল একজন মহান ক্ষমতাওয়ালা লোক আছিল। অন্যান্য রাজকর্মচারী ও বড় কর্মকর্তাওয়াল দানিয়েলের উড়ে খুব হিংসা করত। রাজার কাছেও দানিয়েলের কোনো দোষ ন হয়। ইতে আসিল রাজার একান্ত বাধ্য কর্মচারী। তখন দানিয়েলের শত্রুওয়ালের রাজার হাসত যাই হইয়ে যে রাজা একখান আদেশ জারি করুন, যদি কেউ রাজা ছাড়া অন্য দেবতা বা ঈশ্বরের হাতে প্রার্থনা করে তবে তার সিংহন গর্তত ফেলাই দেওয়া হবে। লোকওয়ালার অনুরোধ অনুযায়ী রাজা একটা নতুন আদেশ জারি করলেন। দানিয়েল ওই নোয়া আদেশের হতা উন্নিক, কিন্তু ইতে প্রত্যেকদিন ঈশ্বর সদাপ্রভুর হাতে প্রার্থনা করত। যখন তার শত্রুল দেখে যে দানিয়েল তার হাতে প্রার্থনা করে তখন তারা রাজার হাতে গিয়ে এবং জানাই যে দানিয়েল তার আদেশ ন মানে। আঠারো নং ছবি সিংহর গর্তত দানিয়েল। রাজা মোটেই ন চায় যে দানিয়েল সিংহর গর্তত মরিত, কিন্তু ইতে কোনোভাবেই তার আদেশ বদলাইতে ন পারে। শেষে দানিয়েলের সিংহের গর্তত ফেলাই দিয়ে পরের দিন খুব বেয়ানে রাজা সিংহের গর্তত কাছে গিয়ে এবং দানিয়েলের নাম ধরি ডাকিয়ে রাজা প্রচার করছে, দানিয়েল তোমার ঈশ্বর কি তোমার সিংহের হাতের তুন রক্ষা করছে? দানিয়েল উত্তরে রাজার হয়ে আর ঈশ্বর স্বর্গদূত ফাটাইয়ের সিংহর মুখ বন্ধ করে দিয়ে রাজা খুব খুশি হইয়ে রাজা তাড়াতাড়ি দানিয়েলের সিংহর গর্ত উড়াই রাজার আদেশে দানিয়েলের শত্রু হলেরে সিংহর গর্তত ফেলাই দিয়ে এবং অঙ্গে অঙ্গে সিংহ হলে তারে টুরা টুরা করি সিঁড়ি হাই ফেলে। বন্ধু হল আর শত্রু যে হতি করিত ফারে এত লাই ডরের হনো হারণ নাই। যদি কিনা আরা দানিয়েলের মতো ঈশ্বরের বিশ্বাস করি, যদি লোকলের শত্রুতা করে বিশ্বাসী লোকলেরে মারি ফেলাইতে পারে, তর বিশ্বাসী লোকলের আশা আছে প্রভু যিশুতে মরার পর অনন্ত জীবন লাভ করিব। উনিশ নম্বর ছবি রাজার সামুদ্রিক নহিমীয় একজন বিশ্বাসী জিহুদি আছিল। দানিয়েলের পরে ইতে বাবিল রাজার অধীনত বাস করত। জেরুজালেম শহর আসিল ইতার বংশধর এবং ইয়ান ধ্বংসযজ্ঞে পরিণত হই। যে জিহুদিয়ল এন্ডে বাস করিত তারা খুব অসুবিধার মধ্যে আসিল। বাবিল রাজার অধীনে নহিমীয় নামে একজন সর আসিল। নহিমীয় একদিন পানপাত্র লই রাজার হাসি গিয়ে রাজা তখন নহিমীর হয়ে তোমার মুখ এত হালাকিয়ে হইয়ে ইতে রাজারে জেরুজালেম নগরীর জিহুদিয়লের অবস্থা হতা হই। রাজা তারে হই তুই কি করিচ্ছ? নহিমীয় চুপ করি প্রার্থনা করছি, ও হই আরে বাপর বাসস্থান ফেরত পাঠান যেন আয় এই নগরত যাইরে নোয়াগরি তৈরি করিত পারি। ঈশ্বর ই তার প্রার্থনার উত্তর দিয়ে এবং রাজা তারে নিজ দেশত ফিরে যাবার অনুমতি দিয়ে। 20 নম্বর ছবি নহিমীয় ধ্বংসনগর পরিদর্শন করছে। রাজা জেরুজালেম নগরের নির্মাণালয়ে নহিমীয়রে বহুত নির্মাণ সামগ্রী ও লোকজন দিয়ে সাহায্য করছে। তারা বাবিল দেশত্তুন জেরুজালেমত গিয়ে জিহুদিয়লের শত্রু হলে নহিমীয়লের হতাহীন। তারা খুব রাগান্বিত হই। তারা ন চায় যে কেউ জিহুদিয়লের সাহায্য করে। নহিমীয় তারারে মোটেও ন ডরায়।
ইতে হইলে জেরুজালেমের নগর পরিদর্শনের সময় ধ্বংসপ্রাপ্ত দেয়ালিউন দেখি আসছে। ইতে রাইতর আন্ধারত যাই পরিদর্শন করছে বলি কেউ তারে ন দেখে। পরের দিন বেয়ানে নৈমীয় ব্যাগ জিহুদিওয়ালারে ডাকি হইয়ে আয়ন আরা জেরুজালেমের ধ্বংসপ্রাপ্ত দেয়ালিন আবার নির্মাণ করি, তৈলে আনার জাতির হলঙ্ক কিছু হইলেও মুছিব। ইতে লোকহলরে হইয়ে ঈশ্বর আনার সহায় আছেন, তাই আরা হন শত্রুরে ন ডরে। তাই ব্যাগ জিহুদিওয়ালার নৈমীয়র ওয়ারে হাজ করিবালে রাজি হইয়ে। একুশ নম্বর ছবি, নগরের দেয়াল আবার নির্মাণ হইয়ে। ছবিত সন জিহুদিওয়াল দেয়াল বানাইবারলে হাজ শুরু করছি। কেউ দেয়ালর ছাতা সাপ করের, আবার কেউ দেয়াল বানার। নগর গেটও নয়াগরি বানার। জিহুদি শত্রু অলরতুন খুব রাগ হইত লাগিল। তারা জিহুদিওয়ালার হাজের সমত মারি ফেলাইল বা রুমকি দিয়ে ডর লাগাইল। নৈমীয় আবার ঈশ্বরের হাজে প্রার্থনা করছে যেন হাজ গরিবের সমত ঈশ্বর তারারে পরিচালনা দিতারে। পরে ইতে হাজ গরিবালে পাহারাদার নিযুক্ত করছে। পাহারাদার ও হর্মচারিয়াল প্রত্যেকে আতত অস্ত্র দিয়ে যেন তারা শত্রু মোকাবেলা করিতে পারে। বাইশ নম্বর ছবি, জেরুজালেম নগরীর দেয়াল হাজ যখন শেষ হই তখন ব্যাগ জিহুদিওয়াল একত্র হই। ঈশ্বরের যাজক ইসরা বাইবেলতুন পড়িয়ানে বহুত জনে ঈশ্বরের বাক্য উনি হানন শুরু করছে। ইতারা জানতো যে ইতারা ঈশ্বরের অবাধ্য হই, আর এত লেবুলি ঈশ্বর শত্রু দ্বারা জেরুজালেম নগরীর ধ্বংসস্তূপে পরিণত করছে। জিহুদিওয়ালে ফাপর ফতত্তুন ফিরিয়ে এবার ঈশ্বরের অনুসরণ করতে চাই। নৈমীয় লোকালরে হই দুঃখ নগর্য ঈশ্বরের আনন্দ তোয়ানোর শক্তি। বন্ধুল অন্যরা জীবনত কি আনন্দ আছে? ঈশ্বর আনার আনন্দ দান করে এবং ঐশ্বরিক শক্তি দান করে যখন কিনা আরা তার আদেশ মানি চলি। আয় অনরারে নৈমীয় ঈশ্বর সম্বন্ধে জানাইম। তেইশ নম্বর ছবি, যিশু ক্রুশত। যিশুরে জানিবার মাত্র একখান পথ আছে। পথ দেখাইবার লাই ঈশ্বর তার ফুয়ারে ফাটাই। বহুত বছর আগে যিশু পৃথিবীত বাস করত। মানুষের সাহায্য করিবার লাই তাই বহুত কাজ করছে। কি করে ঈশ্বরের অনুগ্রহ দয়া পান যা সে বিষয়ে আনারে পথ দেখাই, কিন্তু আরা তার পথত ন চলি। আরা বেয়াকে ঈশ্বরের বিরুদ্ধে ফাপ করছি। ফাপের শাস্তি হইল যে ঐশ্বরিক মরণ। ঈশ্বর দানিয়েল ও এলিয়র মরারাতত্তুন রক্ষা করছিল, কিন্তু তাই যিশুরে মরাত্তুন রক্ষা ন করে। খারাপ লোকল তারে মারি ফেলে গাছর কুরসত তারে ফেরেকবৃদ্ধ করছে। যিশু আনার ফাফল্লাই এই শাস্তি গ্রহণ করছে, কারণ তাই আনারে ভালোবাসে। আরা যদি ঈশ্বরের হাসে আয় তৈলে তাই আনার ফাপের ক্ষমা গরিত পারেন। চব্বিশ নং ছবি, যিশু অনন্ত জীবনের পথ দেখাই। বন্ধুয়াল আনার জীবন সাধারণত বড় ও প্রশস্ত পথ ধরি চলে, আর এই পথত মরার ঝুঁকি বেশি। আরা ব্যাকে ঈশ্বরের অবাধ্য হই। আরা ব্যাকে শয়তানের পথ চললি। আর এই পথ ইয়ান হইল যে মরার পথ, চিরজীবনের লাই শাস্তির পথ। যীশুখ্রিস্ট আনার লাই দুঃখভোগ মৃত্যুবরণ করছি, যেন আরা মরার পর শাস্তি ভোগ নগরী। আর তাই আবার জেতা হয়ে উঠে। এখন তাই আনার ঈশ্বরের পথ দেখাইতে পারেন। আরা অবশ্যই প্রভু যিশুর পথ অনুসরণ করছুম। ইয়ান এখন কঠিন ও সংকীর্ণ পথ। মাঝে মাঝে আনারে হয়তো দুঃখভোগ গড়া পড়ি, যেভাবে শিষ্য হলে দুঃখভোগ করছি। কিন্তু যিশুর পথই স্বর্গপথ, সেই পথত কোনো দুঃখ নাই। আর এই পথই অনন্তকাল ধরি শান্তি ও আনন্দ এবং ঈশ্বরও এন্ডে আছেন। যিশু হন আয় পথ সত্য জীবন। আর মধ্য দিয়ে নোয়াইলে কেউ বাপর নিকট আইন পারে। আয়ন আরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং হই যে তাই আনারে সেই সঠিক পথ ইয়ান যেন দেখান।
আজি স্মরণ করি পরিত্রাতার অপার দান, মৃত্যুঞ্জয়ী সেই প্রভু যিশুর জয়গান। এসো আজি স্মরণ করি পরিত্রাতার অপার দান, মৃত্যুঞ্জয়ী সেই প্রভু যিশুর জয়গান। মৃত্যুঞ্জয়ী সেই প্রভু যিশুর জয়গান। মৃত্যুকে জয় করিলেন, কবর হতে উঠিলেন। তার দয়াতে পেলাম সবে নতুন এক জীবন। মৃত্যুকে জয় করিলেন, কবর হতে উঠিলেন। তার দয়াতে পেলাম সবে নতুন এক জীবন। ডাকলে তারে হৃদয় খুলে ভরে ওঠে মন প্রাণ, মৃত্যুঞ্জয়ী সেই প্রভু যিশুর জয়গান। মৃত্যুঞ্জয়ী সেই প্রভু যিশুর জয়গান। যিশুর শিক্ষা দেয় যে দীক্ষা, সত্য পরিচয়ে আঁকা। তাহার মতো এমন প্রেমিক নাই কেন ধরার। যিশুর শিক্ষা দেয় যে দীক্ষা, সত্য পরিচয়ে আঁকা। তাহার মতো এমন প্রেমিক নাই কেন ধরার। ডাকলে তারে হৃদয় খুলে ভরে ওঠে মন প্রাণ, মৃত্যুঞ্জয়ী সেই প্রভু যিশুর জয়গান। এসো আজি স্মরণ করি পরিত্রাতার অপার দান, মৃত্যুঞ্জয়ী সেই প্রভু যিশুর জয়গান। মৃত্যুঞ্জয়ী সেই প্রভু যিশুর জয়গান। মৃত্যুঞ্জয়ী সেই প্রভু যিশুর জয়গান।